আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে ব্যক্তি বেশি নেশাদার দ্রব্য পান করতেন তাকে টেনে এনে 40 জুতার বাড়ি মারা হতো। যদি আজকে সে জামানা হতো তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ইয়াং ছেলেরা সব বিড়ি টানছে, সিগারেট টানছে, আমার জুতো দিয়ে ওকে মারতাম আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগের কথা বলা হচ্ছে যে 40 জুতার বাড়ি মারা হতো। কাকে বলেন তো? কাকে বলেন তো? যে ব্যক্তি নিয়মিত পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খাইবা পান করে তাকে। কথা কি বুঝাতে বললাম? বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খায় এমতো অবস্থায় মারা গেলে জাহান্নাম। এখন থেকে 40 দিন তার নামাজ কবুল হবে না। জি, আল্লাহ রাসূলের যুগে তামাক জাতীয় জিনিস ছিল না, পরিবর্তন করে না। আল্লাহ রাসূলের যুগে ছিল এগুলা কি? ওটা আপনি কি বলছেন না? কি না না না, ওটা কথা বলতে হবে না, ভুলে গিয়ে তরজমা করতে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝলেন না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। বলেন না, বলতে আমি বলি, পাবলিককে বোঝানোর চেষ্টা করি। আপনি কে বলেন? উনি নিষ্পাত করছেন না, বলে উনি বলতে চাইছেন যে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট তো রসুলের জামানায় ছিল না, আপনি কেন বলছেন? কথা বোঝেননি তো? পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল। নেশাদার দ্রব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট, আর ওগুলো হচ্ছে খামার। জি, আপনি কি জর্দা খান? না না না, গুল করেন? খাবেন এক মিনিট। না না, আপনি করেন কি? না, আমি 1 মিনিট সারা রাত থামবো। বলেন। আল্লাহ রাসূলের হাদিস যখন নিষ্পাত করবে, জি, পরিবর্তন করবে না পরিবর্তন করছি না তো। আমি বললাম নেশাদার দ্রব্য। অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি, আমাকে তো ভেঙে বলতে হবে না? না না না, আপনাকে ভেঙে বলার দরকার নেই। না, আমাকে ভেঙে বলতে হবে তো, না আপনি কি করে বুঝবেন? না না, অবশ্যই বলতে হবে। না না, আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য। তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না, তো নেশাদার দ্রব্য কি বলেন একটু তো? পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, তামাক, হেরোইন, আফিং যা আছে সবই তো নেশাদার দ্রব্য। বেশি বুঝছেন না? আমি বেশি বুঝবো কেন? আপনি বেশি বুঝছেন তো। যেটা আল্লাহ আপনাকে কে, না না, আপনাকে এখানে বসিয়েছে কে? আল্লাহ রাসূল আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছি হুবহু, কিন্তু আমাকে ভেঙে বলতে হবে না। শব্দ বলবেন না না, নেশার কথা বলেন। না নেশা। আপনি কি জর্দা খান? আমি কেন জর্দা খাবো? তা আপনার এত বাচ্চা কেন? আমি তো বুঝতে পারলাম না। যেটা শব্দ আল্লাহ আরে রাসূল আশ্চর্য বলেছেন, কথা! আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু কি? মদ, তাই তো? আল্লাহ রাসূল বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতামাম আকরাহুল্লাহ। না ঠিক। আল্লাহ রাসূল বলেছেন যে ধাক্কা মারছেন কেন? আপনি ধাক্কা মারছেন কেন? আপনি আমাকে ডেকেছেন, আমি আসিনি তো। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা অপবাদ লাগাবে নিজের স্থান জাহান্নামে বানাবে। আল্লাহ রাসূলের যুগে তামুল জাতীয় জিনিস ছিল, পুরো ছিল। এই সমস্ত আমাদের নতুন হয়েছে, তাই আমি আপনাকে বের করবো। আল্লাহ রাসূলের যে কোনো কথা নিষ্পাত করলে পারে খুব সাবধান। আল্লাহ রাসূল সাহাবারা এমন ফাঁকফাঁকের কাঁপতে কোনো কথা বলতে গেলে বলতে শেষে কামা কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল এইভাবে কোথায় বলেছেন। এই কারণে আমি বক্তাকে বলবো, হাদিসের যে সমস্ত শব্দ যেরকম ভাবে ব্যবহার হয়েছে আপনি ওইভাবেই ব্যবহার করুন, বেশি বলার দরকার নেই। তাহলে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট এগুলো হারাম না? এটা হারাম। অবশ্যই বিলকুল হারাম, হারাম। কিন্তু যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন সব ব্যবহার করুন। জর্দা, খৈনি, গুল আল্লাহ রাসূলের জামানায় ছিল না? অবশ্যই জর্দা জাতীয় জিনিস, তাম জাতীয় জিনিস একবারে হারাম। আল্লাহ এটা তাইয়্যিবাতকে হারাম করেছেন, খাবাইসকে হারাম করেছেন। ওটা খাবাইসের মধ্যে পড়ছে, হারাম অবশ্যই হারাম। কিন্তু আল্লাহ পাক রাসূল যে শব্দ যেরকম ভাবে ব্যবহার করেছেন আপনি ওইভাবেই ব্যবহার করুন। ওটাই তো বুঝতে পারলাম না। তা আমি যদি না বুঝি মানুষকে না বলি, দেখেন আপনারা জনগণ করবেন না, জনগণ করবেন না। আপনি বক্তাকে আমি ওটাই করছি, পান, বিড়ি, সিগারেট আল্লাহ রাসূল বলেছেন এরা খেলে করে নামাজ কবুল হবে না, এটা আল্লাহ রাসূলের শব্দ না। আমি যে হাদিস বলছি শুনেন, আমি বলি, আমি যেটা বলছি আমার কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন
যে নেশাদার দ্রব্য পান করলে 40 দিন তার সলাৎ কবুল হবে না, এই অবস্থা মারা গেলে জাহান্নাম, তবে তওবা করলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। এটা উনি চাইছেন শুনতে। এটা এবার আপনি যেহেতু আমার বাঙালি ভাই, ভালো করে বুঝুন, এখন আজকে ধরেন হিরোইন, এটা তো নেশাদার দ্রব্য। আমার পরে এমন একটা ধরেন আজকে আমাদের 2024 সাল, 2050 সালে একটা এমন নেশাদার দ্রব্য আসলো যেটা আমরা এখনো জানি না। ধরেন সেই নেশাদার দ্রব্যের নাম হচ্ছে এক্স, উদাহরণস্বরূপ এক্স। তো তখনকার আলেম যখন কথা বলবে তখন কি বলবে? পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এবং এক্স, এ বলবে কি বলবে না? কারণ আপনাকে আমাকে বুঝাতে হবে, ভেঙে না দিলে তো হবে না। আজকে এই গ্রামের বহু মা বোনরা বিড়ি ব্যবসা করে। এবার আমি যখন নেশাদার দ্রব্য বলবো, মা পাবলিক কি নিবে? ও নেশাদার দ্রব্য মানে তো মদ। আমাদের পাবলিক এটাই বুঝে, নেশাদার দ্রব্য মানে মদ। পানবিড়ি, জর্দা, গুল, সিগারেটকে মদ মনে করে না বলেই আজকে সমাজে এটা প্রচলিত আছে, চলছে। তো এটাকে হারাম মনে করে না মদ বলেই তো আছে। আর মাকরু তো ওইভাবে এসছে। হ্যাঁ, এ কথা সত্য যে বিড়ি, বিড়ি শব্দটা হাদিসে নাই, কিন্তু এটা তো উসুল একটা, যে আমি যখন এই কথা বলবো, আমি যখন বলবো তখন আমাকে ভেঙে দিতে হবে না। তাহলে আমার বক্তৃতা কি বুঝলো পাবলিক? বলেন। আপনি যে রাগ করছেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। আমি নেশাদার দ্রব্য ওটাকে একটু ভেঙে দিচ্ছি, যে মানুষ পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট এখন যতদূর বুঝি আমি। যেমন বাংলাদেশে গিয়ে বলছে, স্যার আমাদের এলাকায় বাবা খায় খুব। আপনারা বাবার নাম শুনেছেন? আমি বললাম আল্লাহ, বাবা কি? তো বলছে এক ধরনের ট্যাবলেট, নেশাদার দ্রব্য। এখন বাংলাদেশে যখন আমি বক্তৃতা করছি তখন আমার বক্তৃতার গতি এইরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পানবিড়ি, জর্দা, গুল, সিগারেট বাবা যারা খাবে তাদের থাকার জায়গা জাহান্নাম। এইখানে যখন বন্ধন বলছি, বাংলাদেশে গিয়ে বলছি আসাব র্যাকে যারা চাকরি করে তাদের ইনকাম হারাম। বলেন আসাব র্যাক বুঝেন? তা আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা কি তোমার সামনে যে পাবলিক থাকবে তাদের জবানে তোমাকে বলতে হবে, নাহলে তো আমরা তো হানাফির মতন হয়ে গেলাম, আরবিতে খুতবা দিতাম, তাহলে কি বুঝবে মানুষ? আমার কাজই হচ্ছে কি মানুষকে একদম ক্লিয়ার কাট বলা। বুঝতে পারলেন কি আপনি? না, আমি বুঝতে পারবো না। আমার এই গতিতে চলবে ইনশাল্লাহ, কিছু করার নাই। যে আমি তো এইভাবে চলবো, কারণ আমার ভাইকে আমাকে বোঝাতে হবে। আমার ভাইকে বোঝাতে হবে যে বিড়িটা হারাম। আপনিও বললেন, স্বীকার করলেন হারাম, কিন্তু তর্জমা করতে গিয়ে আপনি বলছেন ওটা বলে। আমি তর্জমা করছি, আমি বলছি কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, তাই তো? এখন মদ গুলা কি কি আপনি বলবেন না পাবলিককে? ও তো এসে বলবো মদ মানে তো ওই যে কি কি বোতলে পাওয়া যায় ওই মদের কথা মনে হয় বলেছে, বিড়ির কথা তো আসেনি গো হাদিসে, তাহলে বিড়ি খাবো বলবে কি বলবেন না? এই আমি চাইনি যে আমার সাথে ভাই কারো দুঃখতা হোক। সম্মানিত মানুষ আপনারা, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছে। এবার আমার যদি কোনো সে ভুল থাকে আপনি আমাকে বলবেন, আমি আল্লাহর হস্তে বলছি, মেনে নেব। এটাই সালাফদের নীতি। কিন্তু আমি যেটা বলছি সম্ভবত আপনার এখানে শুধরানো উচিত, কেননা আমার ভাইরা যে নেশায় মানে আশ্বস্ত রয়েছে, যার মধ্যে ডুবে আছে, সেই বিষয়টা যদি আমি উল্লেখ না করি ভুল হবে। আমি হচ্ছে ওই বক্তা যে স্টেজে আসার আগে এলাকার মানুষকে বা যারা আমাকে কন্ট্যাক্ট করে তাদেরকে জিজ্ঞাসা করি যে কোন বক্তৃতা দিলে আপনার এলাকায় উপকার হবে। কারণ আমি এসে শুনলাম কি কি ঘটনা আছে, ওই অনুযায়ী আপনার এখানে বক্তৃতা দিচ্ছি আমি। কারণ আমি যদি এখানে জান্নাত জাহান্নামের ওয়াজ করে চলে যাই, কিচ্ছু উপকার হবে না। মানুষ একটু কাঁদবে, হাসবে, ব্যাস এতটুকু।